মুরব্বী অঞ্জনা আপার ব্যাপারে যেটা বলবো, অসাধারণ মানুষ, ডাউন টু আর্থ একটা মানুষ। তার মৃত্যু মনে করেন তার মানে হয়তো বা সে মনের মতো চরিত্র পায়নি। সে যে ব্যাক করবে, ব্যাক করার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু মনের মতো কোনো চরিত্র পাওয়া যায়নি। আমি প্রথমেই বলবো অঞ্জনা আপা এমন একজন কিংবদন্তি, আসলে তাকে বলার ভাষা আমার নেই। তবে আমি বড় বোন জানি, আমার সাথে লাস্ট ওনার কাজ হয়েছিল সোনারগাঁ একটা অ্যাওয়ার্ড ফাংশনে। এত সুন্দরী একজন মানুষ এবং এত প্রাণবন্ত। আমি শুধু একটি কথাই বলবো, ওনার যারা ভক্ত দর্শক আছেন তাদের কাছে আমি অনুরোধ করবো, আল্লাহ যেন তাকে বেস্ত নসিব করে, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সে যেন স্বর্গবাসী হয়। তার কোনো প্রকার কোনো কথায় যদি কোনো ব্যক্তি তারা আঘাত পেয়ে থাকে, অবশ্যই সবাই ক্ষমা করে দেবে। এবং অনেক সময় মানুষ হতে পারে রাগে ক্ষোভে কাছের মানুষদের কাছে অনেক কথা বলে থাকে, আমরা তার মেয়ের মতো সন্তানের মতো সেই জায়গা থেকে। আর একটা কথাও আমি স্ক্রিনে বলতে চাই, আমি যেহেতু একজন চলচ্চিত্র শিল্পী আর উনি আমাদের বাংলাদেশের কিংবদন্তি, যদি ওনার কাছে কারো পাওনা থাকে, কোনো কিছু থাকে, সেটা আপনারা দাবি দেওয়া রাখবেন। এটাই অনুরোধ শুধু আমাদের, দাবিটা ছেড়ে দিন, আর কোনো চাওয়া নেই, আর কিছু বলার নেই। একসাথে মানে উনি নক্ষত্রের উপরে যদি কিছু থাকে, উনি সেই ব্যক্তি, উনি একজন আমাদের চলচ্চিত্রে। উনি এটা কখনোই বলে নাই যে মানে ওনার ফ্যামিলিতে প্রবলেম আছে এটা সেটা, এগুলো কখনোই বলে নাই। কারণ আমাদের সাথে এত ভালো সম্পর্ক, ওনার ভিতরের অনেক কথাগুলো আমাদের সাথে শেয়ার করতো। উনি আসলে একটা বাচ্চার মতো ছিল, যে আমরা যে মানে এত জুনিয়র আর্টিস্ট ওনার তুলনায়, উনি সবসময় কিন্তু বাচ্চার মতো বলতো যে আমার এটা হয়েছে, আমার এটা হয়েছে, আজকে এটা করছে, আজকে এটা করছে, সবসময় শেয়ার করতো। কিন্তু কখনো শুনি নাই তার ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে, এটা আসলে আমরা জানি না আসলে। আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না।